29তম ওয়াজ মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার যোগে এখানে অংশগ্রহণ করেছেন এবং তার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তিনি এসে কিছুক্ষণ আগে বয়ান শেষ করেছেন এবং আবার ফিরে যাচ্ছেন এবং ফিরে যাবেন। সেই জন্যই কিন্তু এখানে হেলিকপ্টার আবারও আছে এবং এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আপনারা যেটা বলেছিলাম, আপনারা যে 29তম ওয়াজ মাহফিল, যেটা শেওতরপাড়া শেওতরপাড়া যুব সংঘের উদ্যোগে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা থাকবেন, আমাদের লাইভটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই হেলিকপ্টার দেখার জন্য শত শত মানুষের উপস্থিতি, নারী পুরুষ সহ বিভিন্ন জায়গা থেকে তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে আপনারা দেখেন যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এই হেলিকপ্টারের ছবি নেওয়ার জন্য এবং ছবি নিচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা এবং আশা রাখছি। এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে, অনেক নারী পুরুষ মহিলা সহ অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন। তা আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখেন এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে। যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা অবশ্যই সেটাকে আনন্দিত করে নিচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক দর্শক, আমরা জি আছে সরাসরি। তো যাই হোক, সরাসরি আমরা লাইভে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হেলিকপ্টার যোগী এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটাই আমরা আপনাদের কাছে স্নাতকের ধারণ দিয়ে কিন্তু এই দৃশ্যটি এখান থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শেওতরপাড়া গ্রামের দক্ষিণের মাঠে এবং তাদের 29তম ওয়াজ মাহফিল, বাজারের উত্তরের সাইড তাদের ওয়াজ মাহফিল 29তম দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ শেওতরপাড়া, তাদের উদ্যোগেই কিন্তু আজকে 29তম ওয়াজ মাহফিলে এই আয়োজন করা হয়েছে এবং এখানে এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এসেছেন সরাসরি হেলিকপ্টার যুগে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। অনেক মানুষের উপস্থিতি রয়েছে এখানে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন এনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজ মাহফিল। এবং তিনি ওয়াজ কিছুক্ষণ আগে বয়ান করেছেন এবং সেই বয়ান আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। তো তিনি আবার ফিরে যাবেন বাড়িতে এবং ফিরে যাওয়ার জন্যই কিন্তু তিনি এখানে প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলার বাহিনী রয়েছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আইন শৃঙ্খলার বাহিনী এখানে প্রচুর নিরাপত্তা দিচ্ছেন এবং নিরাপত্তার সাথেই কিন্তু তারা এখানে কাজ করছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাছাড়া এদিকে প্রচুর জনগণের উপস্থিতি রয়েছে, আপনারা দেখেন সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী অংশগ্রহণ করেছেন, মাহফিল শেষ করেছেন। শেষ মোনাজাত করে তিনি বিদায় নিচ্ছেন এবং বিদায় নেবেন। সেই মুহূর্তে আবারও হেলিকপ্টার মাঠে এসেছে শেওতরপাড়া গ্রামে এবং সেখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে, যা সরাসরি আপনারা দেখছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ, যেখান থেকে সরাসরি হেলিকপ্টার আছে এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি সাইট থেকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। হেলিকপ্টার এখানে 2টা 3টা 5টা সিট, পাইলট সহ 4 জন, প্রাইভেট কারের মতো। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি একদম। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা
যাই হোক দর্শক, আয়াতুল্লাহ আব্বাসী হুজুরের আগমন এবং বিদায় নিয়েই কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং তিনি আসছেন এবং যাচ্ছেন। তিনি যেভাবে অংশগ্রহণ করেছেন সেভাবেই কিন্তু আমরা ভিডিওটি উপস্থাপন করলাম। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তিনি এখানে এসেছেন এবং আবারও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আয়াতুল্লাহ আব্বাসীকে বিদায় দেওয়া হচ্ছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ। এবং ভলান্টিয়ারদার রয়েছেন এবং দায়িত্বশীলরা রয়েছেন। শেওতরপাড়া দারুস-সুন্নাহ যুব সংঘের উদ্যোগে ২৯তম ওয়াজ মাহফিলের আজকের এই বিশাল আয়োজন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আয়াতুল্লাহ আব্বাসীর আগমন এবং বিদায় দুটোই কিন্তু ছিল মানুষের কাছে অনেক আনন্দের এবং মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের এই দৃশ্যটি। আপনারা ভিডিওটি শেয়ার করুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। বিদায় দিতে যাচ্ছেন আয়াতুল্লাহ আব্বাসীকে, শত শত মানুষের উপস্থিতি রয়েছে সেখানে, যেখান থেকে তিনি বিদায় নেবেন আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি শেওতরপাড়া দারুস-সুন্নাহ যুব সংঘের উদ্যোগে ২৯তম ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন হযরত মাওলানা আয়াতুল্লাহ আব্বাসী, যাকে হেলিকপ্টারে হুজুর বলা হয়। তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিদায় নিতে যাচ্ছেন এই হেলিকপ্টার, আর তিনি হেঁটে হেঁটে আসছেন এবং বিদায় নিচ্ছেন। আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। শত শত মানুষের উপস্থিতি রয়েছে এখানে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আয়াতুল্লাহ আব্বাসী হুজুর এই সামনে থেকে, হ্যাঁ আমরা একদম সামনে আছি, সামনে থেকেই হুজুর ভিতরে ঢুকে গেছেন এবং ওনার সাথে যারা ছিলেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা সরাসরি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা সে আশা রাখছি ইনশাআল্লাহ। আপনারা দেখেন কীভাবে তিনি বিদায় নিচ্ছেন, যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং শত শত মানুষের উপস্থিতিতে আজকে এই শেওতরপাড়া দারুস-সুন্নাহ যুব সংঘের উদ্যোগে ২৯তম ওয়াজ মাহফিলের অংশগ্রহণ করেছিলেন আয়াতুল্লাহ আব্বাসী। তিনি এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। বিদায় দিতে এখানে অংশগ্রহণ করেছেন হাজারো মানুষ, আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো শেষ বিদায়ে আমরা অনেকেই হাত মেলানোর চেষ্টা করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক দর্শক, একদম সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আয়াতুল্লাহ আব্বাসী হুজুর তিনি দরজা বন্ধ করে দিয়েছেন এবং বেল্ট লাগিয়ে নিয়েছেন এবং এই বিদায়টা আমরা মনে করি যে আয়াতুল্লাহ আব্বাসীর যে বিদায়টা আছে সেটা এই যে পাইলট এখনো উঠছেন, এই যে তিনি উঠে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি আপনারা দেখেন পাইলট উঠে গেলেন এবং বিদায়টি দিচ্ছেন। শেওতরপাড়া দারুস-সুন্নাহ যুব সংঘের উদ্যোগে ২৯তম ওয়াজ মাহফিলের আশা আয়াতুল্লাহ আব্বাসী তিনি বিদায় নিচ্ছেন এবং বিদায় দিতে অনেক নারী পুরুষ ছেলে মেয়ে সবাই মাঠ ভর্তি। আপনারা দেখেন মাঠে শত শত মানুষের, হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে পুরো মাঠ জুড়েই। পাইলট ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং বিদায় নিচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনার যাত্রাকে নিরাপদ করেন। শুরু হয়ে যাচ্ছে, সরাসরি উপরে উঠে যাবে। আপনারা সবাই একটু দূরে থাকেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের লোকেরাও কিন্তু এখানে রয়েছেন। এই একটু পিছনে আসো, অনেক স্বেচ্ছাসেবক রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এখানে অবস্থান করেছিলেন, আবার বিদায় নিচ্ছেন তাদের সহযোগিতায়। আপনারা দেখছেন আমরা সুনামগঞ্জের ছাতকের ধারণ থেকেই আপনাদেরকে সরাসরি শেওতরপাড়া গ্রামের মাঠ থেকে এটি সরাসরি আমরা উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সরাসরি এই লাইভটি, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। আয়াতুল্লাহ আব্বাসী, যাকে বলা হয় হেলিকপ্টার হুজুর, তিনি বিদায় নিচ্ছেন এবং বিদায় দিতে অসংখ্য মানুষের অংশগ্রহণ রয়েছে এই দারুণদের এই মাঠে। চতুর্দিকে গ্রামগঞ্জে গ্রামের
বিভিন্ন রাস্তা থেকেও দেখা যাচ্ছে অনেক মহিলারাও সেটা দেখছেন। এই লাইভটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশা এবং আশা রাখছি। এখানে এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বিমানে হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত ছাড়ছেন না। তিনি কথা বলছেন পাইলটের সাথে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আজকের এই বিশাল আয়োজন দারুসুন্নাহ শেওতরপাড়া যুব সংঘর, ইসলামী যুব সংঘের উদ্যোগী যে 29তম ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছিলেন দেশের আলোচিত সমালোচিত বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিদায় নিচ্ছেন। আপনারা দেখেন এখন হেলিকপ্টারটি উড়তে শুরু করেছে। আপনারা দেখেন বাতাস শুরু হয়ে যাবে এই মুহূর্তে। আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। হেলিকপ্টার শেয়ার করুন, সাহায্য রাখুন। এই যে দেখেন হেলিকপ্টার সরাসরি উঠতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি বিদায় নেবেন। হাত নাড়াচ্ছেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। হেলিকপ্টার 66R66, যেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। মানুষ হাজার হাজার ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, আপনারা দেখেন শত শত ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের সরাসরি এই লাইভটি। এনায়েতুল্লাহ আব্বাসীর বিদায়কালে হাজার মানুষের উপস্থিতি, পুলিশ প্রশাসনের লোকেরা রয়েছে এবং দেখেন শত শত মানুষের উপস্থিতি, যা কখনো কেউ আসলে এভাবে বিদায় নেয় না। কিন্তু এই বিদায়টি মানুষের জন্য অনেক আনন্দের, আবার অনেক কষ্টের। যাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য সিলেট তথা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ অংশগ্রহণ করেছেন। সেখানকার অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রিয় দর্শক, হাজার মানুষের উপস্থিতিতে এনায়েতুল্লাহ আব্বাসী বিদায় নিচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। এনায়েতুল্লাহ আব্বাসীর বিদায়, এটা সরাসরি হেলিকপ্টার দিয়ে যে বিদায় হচ্ছে সেটাই আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ছাতকের শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে 29তম ওয়াজ মাহফিলে তিনি কিছুক্ষণ আগে বয়ান করেছেন এবং বয়ান শেষে প্রায় 2 ঘন্টার মতো বয়ান করে তিনি আবার ফিরছেন নিজের গন্তব্যস্থানে। আমরা তার দৃশ্য উপস্থাপন করছি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিদায় দিতে হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসীকে। আপনারা দেখেন নারী পুরুষ সহ চতুর্দিকে মানুষের কোনো অংশই কমতি নেই। হয়তো বা কিছুক্ষণের মধ্যে তিনি উপরে উঠতে শুরু করবেন। কিছুক্ষণ আগেই কিন্তু সবার কাছ থেকে তিনি বিদায় নিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে তিনি উপরে উঠবেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। হাজার হাজার ক্যামেরা হাতে রেকর্ড হচ্ছে সরাসরি। যারা আছেন দয়া করে একটু শেয়ার করেন, দয়া করে শেয়ার করেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। তাই আপনারা একটু শেয়ার করেন। দেখানো যাওয়ার সম্ভাবনা প্রচুর, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। প্রচুর হাওয়া চলছে, হাওয়া চলছে, অনেক নেরো উঠছে, ধুলাবালি উঠছে। সরাসরি এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দ্রুত আমরা আশা করি কি পরিমাণ মানুষের অবস্থান হচ্ছে। এনায়েতুল্লাহ আব্বাসী বিদায় নিচ্ছেন, এনায়েতুল্লাহ আব্বাসী একদম আমাদের উপর দিয়ে চলে যাবে সম্ভবত। একদম আমাদের মাথার উপর হাজার হাজার মানুষের উপস্থিতি। দেখেন ক্যামেরা কীভাবে করছেন তারা সবাই। আপনারা দেখেন মানুষের শেষ নেই, তিনি চলে গেলেন মুহূর্তের মধ্যেই। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর জন্য। হ্যাঁ, ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, কিলা লাগলো? ভালো লাগছে। হ্যাঁ, ও সভাপতি, ও সভাপতি, ও সভাপতি সাহেব। যাই হোক, আজকে এই শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে 29তম ওয়াজ মাহফিলে আপনারা আজকে এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে আসছেন এবং পুলিশ প্রশাসন সহ যারা আজকে আপনাকে সহযোগিতা করেছেন শেষ মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আলহামদুলিল্লাহ,
আল্লাহর শুকরিয়া, এরকম যে আমাদের উপস্থিতি দিয়ে হুজুরা সাহেব আমরা সবাই খুশি। আমরা যেন বারবার এরকম মাহফিল করতে পারি, সবার কাছে আমরা দোয়া প্রার্থী। তা আপনাদের এই এই অনুষ্ঠান আপনারা কি মনে করছেন যে এবারের ওয়াজ মাহফিলটা আপনাদের সাকসেসফুল হয়েছে? হয়েছে এবং হ্যাঁ। সবার কাছে আমরা ঋণী, দেশ বিদেশ না গাইয়া যারা সাহায্য করেছেন, যারা উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। দর্শক, আপনারা জানেন যে শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে বিশাল এই আয়োজন ছিল, যেখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছেন, এলাকার মানুষ সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবীরা রয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই সংগঠনের সম্মানিত সভাপতি, যিনি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে এনায়েতুল্লাহ আব্বাসীকে বিদায় দিয়ে তারা এখন হয়তো বাড়ি ফিরছেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এনায়েতুল্লাহ আব্বাসীকে বিদায় দিয়েছেন। আপনারা দেখেন এখানে পুলিশ প্রশাসনের লোকও রয়েছেন, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাদের আন্তরিক সহযোগিতায় এনায়েতুল্লাহ আব্বাসীর স্থানে আসা এবং আবার আন্তরিক সহযোগিতায় তিনি বিদায় নিয়েছেন। তো হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল, চতুর্দিক থেকে মানুষ এখানে অংশগ্রহণ করেছিলেন। দুদিন ব্যাপী 29তম ওয়াজ মাহফিল আজকের রাতে হয়তো সেটা করে তাদের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, আজকের এই লাইভটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা সেটা সরাসরি আমাদেরকে দেখার জন্য হয়তো আমাদের লাইক, ফলো, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। কি অবস্থা? সোলের লাইভ সোলের যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী সহ এই যে শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় যারা সহযোগিতা করেছেন, দুদিন থেকে তারা এই সবুজ তারা তাদের স্বেচ্ছায় তারা সহযোগিতা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিশাল এই আয়োজনে সকলের সহযোগিতা তারা পেয়েছেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই মুহূর্তে এনায়েতুল্লাহ আব্বাসীকে বিদায় দিয়ে হয়তোবা কিছু সময় তারা অপেক্ষা থাকবেন। আসরের আজান হয়ে যাবে এবং নামাজ শেষে হয়তো তাদের আবার এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠান শুরু হবে। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। আমরা একদম সাতকের দারুণ বাজার সংলগ্ন বাজারের পাশেই কিন্তু এই মাঠটি, যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টারটি নিয়ে এসে এখানে অংশগ্রহণ করেছিলেন। এবং যেখান থেকে ভাই আপনারা কতজন আসলা স্বেচ্ছাসেবী? 80 জন। আচ্ছা আচ্ছা, আজকে আর ওয়াজ আসছেন আপনার? ও সমাপ্ত হয়ে গেছেন? আচ্ছা আচ্ছা, এনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজ দিয়ে সমাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের তো শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ 29তম ওয়াজ মাহফিলে আপনারা যারা স্বেচ্ছাসেবী ছিলেন, যারা এই সংগঠনে ছিলেন, আপনাদের আজকের বা গতকালকের প্রোগ্রাম সহ এখন পর্যন্ত আপনাদের অনুভূতি কি? মানে কেমন, মানে কতটুকু ভালো লাগছে আপনাদের? অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে যে প্রোগ্রামটা আমরা সাকসেসফুল হইতে পারছি, এই জন্য অনেক আনন্দ লাগতেছে। স্বেচ্ছাসেবী যারা ছিলেন তারা কিন্তু গত দুদিন থেকেই কিন্তু এখানে খুবই সুন্দরভাবে তাদের এই অনুষ্ঠানকে সফলের লক্ষ্যে কাজ করেছেন এবং তারা ইনশাল্লাহ সফল হয়েছেন। তারা এটা ধারণা করছেন। আজকে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই তোমার গান আছে কোনটা? তোমার এটা কি? রসমালাই আইসক্রিম নাই, রসমালাই আইসক্রিম টাকা দিবে শোনে। যাই হোক, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এবং এনায়েতুল্লাহ আব্বাসীর বিদায়ের মধ্য দিয়ে আজকের এই ওয়াজ মাহফিলটি দ্বিতীয় দিনের মতো ছিল, সেটার সমাপ্ত হয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই যার যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। তবে এনায়েতুল্লাহ আব্বাসী যদি রাতে হতেন তাহলে হয়তোবা আরও বেশি মানুষের সংখ্যা দেখা যেত। দিনের বেলায় থাকার কারণে এবং অফিস আদালত ব্যবসা বাণিজ্য থাকার কারণে অনেকেই আসতে পারেন না, ইচ্ছে থাকলেও কিন্তু আসতে পারেননি। তাই আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ বিশাল একটি স্টেজের মধ্য দিয়ে তারা তাদের অনুষ্ঠান সফলের দিকে সম্পন্ন করেছেন। তারা প্রতি বছর এটা করে যাচ্ছেন এবং করে যাবেন, সেটাই হচ্ছে তাদের লক্ষ্য। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন। আমরা সেই লক্ষ্যে আজকের এই বিশাল আয়োজন, সুন্দর আয়োজনটি আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করেছি। মাহমুদ, মাহমুদ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব
এই যে দেখেন শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ শানে মুস্তফা সম্মেলন 2022 29তম, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করে আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের লাইভ সরাসরি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক থেকে আমরা সবসময় আপনাদেরকে লাইভ দিয়ে থাকি এবং চেষ্টা করি আমরা আপনাদেরকে সবসময় সেগুলো দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি, তাই আমাদের লাইভটি সরাসরি আপনারা উপভোগ করুন এবং শেয়ার করুন, সাথে থাকুন। আমার বুম কইবে আর স্ট্যান্ডটা জগর আছে তুমি কোনটা বান্ধে তোমার লাগে সুতি দিয়ে একবার ওলা লই আইও ও খাড়া আছে জায়গা দেখিয়া। সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সার্চ করে করিও। সিলেটের ম্যাগাজিন জানি ভাই সাহেব কিলা লাগে আপনার এই মুহূর্তে? 2026 সালের রাতের বেলা তাই নাইবা 26 সাল রাইট, যেহেতু আপনি ইউটিউব আছেন না জিও ইউটিউব ফেসবুক ভিডিওটা চলে ফেসবুক মানুষের দাওয়াত 2026 সালের রাতের বেলা এটা ফিক্স টাইম ডেট আমরা জানাই দিব। যারা বাস্তানা এরা আইতানি না যারা মোর ভাই রাইবা ওরা মোর তারাই রাইবা কারণ কইতা না আপনি ক্লিয়ার না হইলে তো সমস্যা। কত হইলো তো হুজুর কিতা খবর আপনার? সম্পন্ন হইছে না সুন্দরভাবে? সুন্দরভাবে হইছে তো, সফল হইছে তো না? কিতা অবস্থা আপনার অনুভূতিটা কইয়া যাও কা? এই যে হুজুরে হাজার হাজার মানুষ একত্রে বিদায় দিলা, কিলা লাগলো এটা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা হুজুর কিতা অবস্থা কৌকা চাই? ভালো লাগছে হুজুর কৌকা চাই আপনার এই মুহূর্তের অনুভূতিটা, যেহেতু হুজুর প্রধান আকর্ষণ আসলা এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিদায় দেওয়া হয়েছে, এই মুহূর্তে কিলা লাগে আপনার? আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা খুব আনন্দিত, কারণ আমাদেরকে আমাদের এই ক্যামেরা করছে আমি ক্যামেরা করছে আমাদেরকে আমি এলাকাবাসী সবাই আনন্দিত হুজুরের আগমনে, হুজুরের বয়ান শুনে। আর যারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ সবাইকে আর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছাতকদ্বর আসনামজ 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা জনাব মহিবুর রহমান মানিক ভাইয়ের প্রতি। ওনার দিক নির্দেশনায় আমরা ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। ডিসি মহোদয় স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা প্রোগ্রাম করতে পারবো, নির্ভয় আমরা বাড়িতে চলে যাব, এবং এসপি স্যারও আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের ছাতক থানা ইনচার্জ স্যারও আমাদেরকে সহযোগিতা করেছেন। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আগত মেহমান মন্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ জানাই আমার বড় ভাই ফয়সাল আহমদ সহ অনেক মিডিয়া চ্যানেল যারা আমাদের এই মাহফিলকে 2 থেকে 3 দিন কভার করেছেন। সবাইকে আমাদের দারুসুন্নাহ যুব সংঘের পক্ষ থেকে মুবারক। দর্শক আমরাও শেষ করে নেব। ভাই সাহেব আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ছিলাম আপনারা নিজেই দেখেছেন যে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সবার সহযোগিতার্থে সুন্দর এবং সফল করতে পারছি, তাই আমরা যেন আরো বারবার করতে পারি। আপনারা দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করছি। যাই হোক, অনেক ভিউয়ার্সরা আছেন আমাদের চ্যানেলে, কিন্তু দুঃখজনক হলেও মোবাইলের চার্জটা একটু কমে গেছে, যার ফলেও আমরা থাকতে চাইলেও থাকতে পারছি না। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন। আর আজকে শেওতরপাড়া দারুসুন্নাহ যুব সংঘের উদ্যোগে 29তম ওয়াজ মাহফিল, 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল ছিল, সেটা সুন্দরভাবে সফল হয়েছে। আল্লাহ তাআলা সেটাকে কবুল করেছেন। প্রতি বছরের নিয়ে তারা প্রতি বছরই করেন। আগামী বছরের জন্য তারা এরকম ভালোভাবে আরো সুন্দর ব্যাপকভাবে করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমরা যেন সবাই এখানে অংশগ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।